বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে চীন, যা ব্রহ্মপুত্র নদীর উপর স্থাপন করা হবে। এই তিব্বতের মেদক অঞ্চলে নির্মিত হবে এবং ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ শুরু হবে। ব্রহ্মপুত্র নদ, যা তিব্বতে ইয়ারলুং স্যাংপো নামে পরিচিত, হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম অতিক্রম করে বাংলাদেশে প্রবাহিত হয় এবং মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ভারত চীনের এই পরিকল্পনার প্রতি তীব্র সতর্কতা জানিয়েছে। দিল্লি মনে করিয়ে দিয়েছে যে আন্তঃসীমান্ত নদীগুলোর উপর বড় প্রকল্প নেওয়ার আগে আন্তর্জাতিক নীতিমালা এবং প্রতিবেশী দেশগুলোর অধিকার বিবেচনা করা অত্যন্ত জরুরি। ভারতের বিশেষজ্ঞদের মতে এই বাঁধ নির্মাণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পানি সরবরাহ ও কৃষিকাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত অরুণাচল প্রদেশ ও আসামের নদীগুলোর পানির প্রবাহ কমে যেতে পারে, যা সেচ, মৎস্য এবং জীববৈচিত্র্যের উপর গভীর প্রভাব ফেলবে। চীনের দাবি, এই বাঁধ প্রকল্পটি তাদের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করা হচ্ছে। এটি ৩ গর্জেস বাঁধের তুলনায় ৩ গুণ বড় হবে এবং তিব্বতের পার্বত্য অঞ্চলে নির্মিত হবে। তবে পরিবেশবিদরা সতর্ক করছেন, প্রকল্পটি ব্রহ্মপুত্র নদীর স্বাভাবিক প্রবাহকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। এটি কেবল ভারত ও বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষতিকর নয়, এটি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশ ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহে অবস্থিত একটি দেশ। এই প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশও। বিশেষজ্ঞদের মতে, বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে পানির সরবরাহ কমে যেতে পারে এবং এর ফলে কৃষি, মৎস্য ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়াও নদীর নাব্যতা হ্রাস এবং বন্যার প্রকোপ বাড়তে পারে। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুটি উত্থাপনের পরিকল্পনা করছে। ব্রহ্মপুত্র নদ একটি আন্তঃসীমান্ত নদী হয় এই বাঁধ প্রকল্পটি কেবল চীন, ভারত ও বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক নদীগুলোর ব্যবস্থাপনা ও অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। চীন দাবি করেছে, তারা এই প্রকল্পের মাধ্যমে কার্বন নির্গমন কমাতে চায় এবং জলবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।